তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের বহুদিনের প্রতীক্ষিত জিআরবিটির গ্রুপ ডির ফাইনাল মেরিট লিস্ট অবশেষে সরকার কিছুটা হলেও নড়েচড়ে বসেছে। কেননা গত 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে তোমরা দেখেছো বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, তোমাদের ডেপুটেশন সব কিছু মিলে সারা ত্রিপুরাতে কিন্তু একটি মানে হজব পরিবেশ সৃষ্টি করে দিয়েছে জিআরবিটির গ্রুপ ডির রেজাল্ট যেখানে যাও জিআরবিটির গ্রুপ ডির রেজাল্ট। স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক। তোমরা কতটুক পেনিকে রয়েছো আশা করি এটা ফিলিং করলেই সম্পূর্ণটা বোঝা যাবে। গত প্রায় তোমরা 4 থেকে 5.5 বছর ধরে জিআরবিটির গ্রুপ ডির প্রসেসিং চলছে, এখন পর্যন্ত কোনো এটার হদিশ নেই। তবে এই ভিডিওর মাধ্যমে কবে নাগাদ তোমাদের গ্রুপ ডির রেজাল্ট এবং তোমাদের জয়েনিং কবে নাগাদ হতে পারে কিছুটা ইনফরমেশান আমাদের কাছে রয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদেরকে কিছুটা হলো পেনিক যে একটা তোমরা টেনশনে রয়েছো সেটা কিছুটা হলো দূর করতে পারবো। আর গত বিশেষ করে 2 থেকে 3 সপ্তাহ ধরে তোমাদের যখনই লাস্ট ডেপুটেশন তোমরা দিয়েছিলে, ডেপুটেশনের পর থেকে প্রত্যেক দিনেই তোমাদের হিউজ পরিমাণে ফোন কল আসছে, দাদা জিআরবিটির ডেপুটেশন আমরা দিতে যাচ্ছি, দেওয়ার আগে থেকে দিয়ে এসেছি, যে এটার ব্যাপারে আমরা তো কোনো সৎ উত্তর পাইনি, বাট আপনি কিছু কেন বলছেন না বা কোনো আপডেট কেন দিচ্ছেন না। দেখো অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি, তোমরা এটা জানো, এটা বিশ্বাস করো যে যখন কোনো সঠিক ইনফরমেশান বা খবর পাবো তখনই কিন্তু আমরা চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিই। কোনো ইনফরমেশান, সঠিক ইনফরমেশান বা সঠিক তথ্য কিছুই নেই আমাদের কাছে, তো তোমাদেরকে আমি কি জানাবো? যে কোনো একটা আলতু ফালতু নিয়ে তো ভিডিও মানে কেউর মনের সঙ্গে খেলাটা এটা মানে হয় না, ইম্পসিবল, আমার দ্বারা তো কোনো দিনও হবে না। তো সুতরাং কোনো ইনফরমেশানই নেই আমার কাছে। সকলকে আমি ফোনে কি রিপ্লাই দিয়েছি তোমরা সকলেই জানো যে কিছু আপডেট নেই। যখন আপডেট কিছু একটা পাবো, ছোটো থেকে ছোটো একটা আপডেট যখনই পাবো তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ইয়েস, এখন যে ভিডিওটা বানাচ্ছি কিছু তোমরা বলতে পারো যে দাদা ফাইনাল পারফেক্ট আপডেট বলো। দেখো পারফেক্ট আপডেট তো একমাত্র যিনি মেন জায়গায় বসে আছেন উনিই বলতে পারবেন কবে রেজাল্ট এটা দেবেন। তবে যে কিছু ইনফরমেশান আমার কাছে রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এটা জানো যে প্রায় 12,500 ক্যান্ডিডেট তোমরা জিআরবিটি গ্রুপ ডিতে এই অ্যাটেন্ড করেছো ইন্টারভিউর জন্য, এবং তোমাদের ভ্যাকেন্সি রয়েছে কত? জাস্ট 2,500 ভ্যাকেন্সি রয়েছে, এবং সরকার সম্পূর্ণটা পুরা করবে কি না এটাও কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছে, শিওর বলা যায় না। কেন জিআরবিটি গ্রুপ সির সময় আমরা দেখেছি লাস্টে দিয়ে কি বলা হয়েছে যে 400-র মতন ক্যান্ডিডেট মানে ভ্যাকেন্সি ফুলফিল করা হয়নি, কেন? সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি বলে। জিআরবিটি গ্রুপ ডিতে তো যে 2,500 ভ্যাকেন্সি ফুলফিল করবে এটারও কিন্তু গ্যারান্টি কোনো নেই। হয়তো বা যাই দেখো 2,2100 ভ্যাকেন্সি ফুলফিল করার পরে বাকি বলবে যে সুইটেবল ক্যান্ডিডেট নেই। চলো দেখা যাক কী হয়, সব কিছু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। দেখো এই ভিডিওটা লম্বা করব না, সোজা তোমাদেরকে যা ইনফরমেশান আছে সব কিছু তোমাদেরকে বলে দিতে চেষ্টা করব। চলো তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেছো তোমরা অবশ্যই জানো এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, টিটিএডিসি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিপিএসসি কম্বাইন এসএসসি, সিএসএল, এমটিএস, রেলওয়ে, আরপিএফ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, গ্রুপ ডি পিয়ন, ড্রাইভার, নবোদয় বিদ্যালয় সমিতি, ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার, সম্পূর্ণ এক্সামের ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা এটাও জানো কর্মবার্তা অনলাইন সবসময় নোট কোয়ালিটি মেনটেনের উপরে গুরুত্ব দিয়ে থাকে। এতটুকু তোমাদেরকে আমরা বলতে পারি, তোমরা আমাদের নোট থেকে ভালো রেসপন্স পাবে এবং তোমাদের যে টার্গেট পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে। আমাদের যদি নোট নিতে চাও কীভাবে নেবে জানো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভিডিও ডেসক্রিপশনে, বা তোমরা নোট করতে পারো 9612998930, 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্মেটে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, পিডিএফ ফর্মেট টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে। মনে রাখবে ভালো রেসপন্স পাবে, এতটুকু কর্মবার্তা অনলাইন তোমাদেরকে আশ্বাস করতে চায়। ঠিক আছে, চলো এখন কথা হলো, দেখো তোমাদের যে মেন পয়েন্টে আমি এসেছি, কবে তোমাদের মেরিট লিস্ট দেওয়া হচ্ছে। একদম
রিয়েল খবর, মানে যেটুকু আমার কাছে রয়েছে একদম বাস্তব খবর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। হয়তোবা খবরটা আমি যা বলছি কিছুদিন আগে পিছিয়ে হতে পারে, দেখো এটা আগে পিছিয়ে হওয়াটা স্বাভাবিক, কারণ সময়ে সময়ে সরকারেরও ডিসিশন চেঞ্জ হতে পারে। সুতরাং একুরেট দেবেই 100% তো বলা যায় না। তোমাদের যেই ডেপুটেশন প্লাস পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়া যে হারে মানে সারা উঠছে জিআরবিটির গ্রুপ ডি রেজাল্ট দেওয়া হোক, ওই সারার এগেনস্টে মানে এই সারার কারণে সরকার একটু মানে মানে কি বলবো, মানে একটু নাড়া খেয়েছে বা একটু হিলেছে। যেভাবে এতদিন বসেছিল না, একটু নাড়াচাড়া একটু হয়েছে বা একটু হিলেছে না, এটা সম্বন্ধে তো কিছু, এটার উপর তো কিছু দেখতে হবে বা এটা রেজাল্ট দিতে হবে। এটার তো মানে আয়ত্তের মানে যেটুকু হওয়া দরকার এর বাইরে চলে যাচ্ছে, আন্দোলন বা যাই কিছু হোক এটার বাইরে চলে যাচ্ছে। সুতরাং এটাকে তো কিছু দাবা চাবা দিতে হবে বা এটার রেজাল্ট পাবলিশ করতে হবে। তো সরকার কী ভেবেছে, এই যে তোমাদের আবার বলে দিই, তোমরা সকলেই জানো যে আগস্ট মাসের ফার্স্ট উইকে, জুলাই লাস্ট উইকে হওয়ার সম্ভাবনা কম, আগস্টের ফার্স্ট উইকে তোমাদের পঞ্চায়েত ইলেকশন হচ্ছে। সরকার ভেবেছিল যেটা নাকি তোমাদের এই জুন মাসের লাস্টের দিকে বা জুলাইয়ের ফার্স্ট উইকে মানে ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই তোমাদের মেরিট লিস্টটা দিয়ে দেবে। বাট জয়েনিংটা আফটার ইলেকশন, মানে আগস্টের লাস্ট উইকের দিকে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে ইলেকশনের কোড অফ কন্ডাক্ট, মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হওয়ার পরে জয়েনিং করাবে। বাট এমন একটা মহল থেকে বা এমন একটা মানে গ্রুপ, সরকারের এমন একটা গ্রুপ মানে এটা ডিসিশন করেছে। বাট অন্য আরেকটা গ্রুপ ডিসিশন করেছে কি, দেখো পঞ্চায়েত ইলেকশনের আগে যদি রেজাল্টটা দেওয়া হয় তাহলে পঞ্চায়েত ভোটের উপর এফেক্টেড হতে পারে। পঞ্চায়েত ভোটের উপর এফেক্ট হতে পারে। কিভাবে এফেক্ট হতে পারে, টোটাল তোমরা ইন্টারভিউতে দিয়েছো 12,500 মতন ক্যান্ডিডেট ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছো জিআরবিটি গ্রুপ ডির, বাট ভ্যাকেন্সি হলো 2,500। যদিও সবগুলো ভ্যাকেন্সি পুরা করে তাহলে 2,500 ভ্যাকেন্সি পুরা করতে পারবে। তার মানে 10,000 ক্যান্ডিডেটকে চাকরি দিতে পারবে না সরকার। 2,500কে চাকরি দিয়ে 2,500কে খুশি করবে, বাট ওইখান দিয়ে কি 10,000কে অখুশি করবে। তাহলে ভোট, সরকারের যে ভোট ব্যাংকে ঘাটতি হবে। বুঝতে পারছো তোমরা? 10,000-এর সঙ্গে তো 10,000 তো ক্যান্ডিডেট, এর সঙ্গে তো ফ্যামিলি মেম্বাররা রয়েছে, প্লাস 2,500 এখান দিয়ে যাদের চাকরি দেবে তাদেরও ফ্যামিলি মেম্বার রয়েছে। ছোটো আমি ফ্যামিলি মেম্বারটা ছাড়লাম। সরকারের চিন্তাধারা হলো মানে একটি গ্রুপের চিন্তাধারা হলো এরকম, রেজাল্ট দিলে ভালো হবে। আরেকটি গ্রুপের চিন্তাধারা এরকম, ওরা তথ্য দেখিয়েছে যদি ভোটের আগে রেজাল্টটা দেওয়া হয় তাহলে এমন একটা পরিস্থিতি হতে পারে, সরকারের ভোট ব্যাংকের উপর এমন একটা মানে ঘাটতি হতে পারে, এমন একটা পরিস্থিতি খারাপ হতে পারে। মানে যেটা ওরা কারণ দেখিয়েছে, একদম রিয়েল যেটুকু আমার কাছে খবর রয়েছে, একদম পারফেক্ট খবর তোমরা ধরতে পারো, একদম রিয়েল খবর, ঠিক আছে? তাহলে ওইখান দিয়ে আমি 10,000 ক্যান্ডিডেটকে খুশি করলাম, 2,500 ক্যান্ডিডেটকে খুশি করলাম। তাহলে কি হলো, আমার ভোট ব্যাংকের কিন্তু মানে ভোট ব্যাংকটা কিন্তু একটু ঘাটতি হলো। তাই মহলটি কী ডিসিশন করেছে যে আফটার ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন মানে পঞ্চায়েত ইলেকশনের কোড অফ কন্ডাক্ট মানে মডেল কোড অফ কন্ডাক্ট তোমার শেষ হবে ধরো জুলাই আগস্টে, যদি ফার্স্ট উইক হয়ে যায় আগস্টের মোটামুটি ধরো 15-20 পর্যন্ত মানে ইলেকশনের প্রভাবটা থাকবে। ধরো 20 পর্যন্ত যদি প্রভাব থাকে, 20-এর পরে রেজাল্টটা পাবলিশ করে দাও, এমন একটা কথা ওই যে গ্রুপটার, ঠিক আছে? তাহলে 20-এর পরে যদি রেজাল্ট দেওয়া হয় মানে আগস্টের 20 মানে ধরো আগস্টের 20-এর লাস্টের দিকে দিল, নাহলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে রেজাল্ট পাবলিশড হয়ে গেল। বুঝতে পারছো? রেজাল্ট আগস্টের লাস্ট বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে রেজাল্ট যদি পাবলিশড হয়ে যায় ওই গ্রুপের কথা অনুসারে, তাহলে ওই গ্রুপ বলেছে যে জয়েনিংটা করিয়ে দাও পূজার আগে। পূজা অক্টোবরের 10 তারিখ থেকে শুরু হচ্ছে, তোমরা জানো অক্টোবরের 10 তারিখ থেকে পূজা শুরু হচ্ছে। তাহলে অক্টোবরের ফার্স্ট উইক বা সেপ্টেম্বরের লাস্ট মিলিয়ে জয়েনিংটা সেরে নেওয়ার কথা বলছে, যেটা নাকি আমরা তোমাদেরকে, তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে পারো, তোমাদেরকে 3 মাস আগেই, আমরা 4 মাস আগে আমরা বলে দিয়েছি যে জিআরবিটির গ্রুপ ডির রেজাল্ট বা জয়েনিং তোমরা পূজার আগে পেতে যাচ্ছ। সরকারের থিঙ্কিং তখন আমরা বলেছিলাম, সরকারের থিঙ্কিং সকলকে একটু খুশি করার, পূজার আগে একটি মানে গিফট দেওয়া চাকরি দিয়ে। ওই আমাদের কথা অনুসারে আমরা যেটা বলছিলাম এটাই কিন্তু মানে ঘুরিয়ে ফিরে এই জায়গাতে কিন্তু এখন রয়েছে। ওই মহলটা এটা কারণ দেখিয়েছে যে এমন করলে ভালো হবে। আরেকটি মহল মানে যেটা আমি বললাম যে না, এই মাসের লাস্টের দিকে রেজাল্ট দেওয়া হোক বা এই জয়েনিংটা ইলেকশনের পরে করানো হোক। তো রেজাল্ট যখন এসে পড়বে, জয়েনিংটা তো ফ্যাক্টর করে না, তাহলে সরকারের ভোট ব্যাংকে ঘাটতি হবে।
ওই কারণ দেখিয়ে নেক্সট গ্রুপটা যে আরেকটি গ্রুপ বলেছে মানে এটা ইলেকশনের পরে দিয়ে রেজাল্টটা দেওয়া হোক এবং পূজার আগে দিয়ে সেপ্টেম্বরের লাস্ট বা অক্টোবরের ফার্স্টের মধ্যে পূজার হলিডের আগে জয়েনিংটা করে সেরে ফেলা হোক। তাহলে তোমরা বুঝতে পারছো এই দুটা ডিসিশনের মধ্যে এখন কনফিউজড সরকার যে কোন ডিসিশনটা সরকার নেবে। যদি প্রথম ডিসিশনটা নিয়ে নেয় তাহলে কিন্তু তোমরা এই কিছুদিনের মধ্যে এই মাসের শেষের দিকে তোমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছ। তবে আমার মতে মানে আমার থিঙ্কিংয়ে যে এই ডিসিশনটা এই মাসের লাস্টের দিকে এটা হওয়ার সম্ভাবনাটা একটু কম। এটা হওয়ার সম্ভাবনাটা একটু কম। কেন কম তোমাদেরকে আমি বললাম। তবে যদি দ্বিতীয় ডিসিশান যদি সরকার ফাইনাল ডিসিশান মেনে নেয় তাহলে কিন্তু তোমরা রেজাল্টটা কবে পাচ্ছ? আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের প্রথমের দিকে তোমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছ এবং পূজার সেপ্টেম্বরের লাস্টে এবং অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে তোমরা তোমাদের চাকরিতে জয়েন করে নেবে সৌভাগ্য ক্যান্ডিডেটরা যারাই অফার হাতে পাবে বা মেরিট লিস্টে নাম থাকবে। আমি এতটুক মানে আমি এতটুক মানে বিশ্বাসী যারা আমাদের সঙ্গে জড়িত রয়েছে শুরু থেকে যেভাবে তোমাদেরকে আমরা গাইড করেছি, হয়তো নোটস দিয়ে হয়তো ক্লাসের মাধ্যমে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা ওই মেরিট লিস্টে তোমাদের নাম থাকবে, এতটুক মানে আমার বিশ্বাস। যেটা নাকি গ্রুপ সিতে হয়েছিল। হিউজ ক্যান্ডিডেট আমাদের থেকে যারা গ্রুপ সি আমাদের সাজেশন নিয়েছে, আমাদের ক্লাস ফলো করেছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের থেকে চাকরি পেয়েছে, জয়েন করেছে। তোমরা দেখেছো তাদের কত সুইটেবল রিপ্লাই, কত সুন্দর, মানে খুব মানে গর্ববোধ হয়। তোমরা গ্রুপ ডি তো আমি এতটুকু আশাবাদী যারা আমাদের কথা মতন বা আমাদের গাইড মেনে চলেছ তোমরা ম্যাক্সিমাম সিলেক্টেড হবে এবং আমি চাই তোমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সিলেক্ট হও। তাহলে জিআরবিটি গ্রুপ ডির উপরে বর্তমান সিনারি কি তোমরা বুঝতে পেরেছো? একদম মানে রিয়েল নিউজ, একদম যেটা বর্তমানে যেটা কথাবার্তা চলছে মানে সরকার মহলে, এটাই হচ্ছে। এখন তুমি বলবে দাদা সঠিকটা কোনটা? দেখো সিনারিটা কী পরিস্থিতিতে রয়েছে, সঠিকটা কোনটা কিন্তু এখন বলা যাচ্ছে না। যদি প্রথমটা সঠিক হয় এমনটা হবে, দ্বিতীয়টা সঠিক হলে এমন হবে। একটু অপেক্ষা করো, হয়তো বা এই কিছুদিনের মধ্যে সিনারি আরও ক্লিয়ার হয়ে যাবে। যখন আরও কিছু সিনারি ক্লিয়ার হয়ে যাবে, আমরা যদি আরও কিছু জানতে পারি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর এটা বলছি, যখনই কোনো পারফেক্ট নিউজ পাবো তখনই এই চ্যানেলের মাধ্যমে জিআরবিটি গ্রুপ ডি বা অন্যান্য এক্সাম আপডেট বলো, স্পেশাল এক্সিকিউটিভ বলো, ত্রিপুরা পুলিশ বলো বা অন্যান্য যে এক্সামের আপডেটগুলো আমি নিয়ে আসবো। মানে যে কোনো একটা টপিক নিয়ে আলতু ফালতু ভিডিও তোমরা পাবে না। কেন অ্যাকচুয়ালি রিয়েল কথা যেটা আমি হয়তো সময় পাই না, যখন পারফেক্ট নিউজ আসে তখনই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে আশা করি তোমরা বর্তমান পরিস্থিতি সিনারি বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি একটু হলো তোমার মনের যে টেনশনটা একটু হলো দূর করতে পেরেছি। চলো এখন আমি বলবো কি, জিআরবিটি গ্রুপ ডি তো হয়ে যাবে, রেজাল্টটা যেভাবে বললাম এর মধ্যেই হয়ে যাবে। বাকি তোমরা এর মধ্যে যারা অন্যান্য এক্সামের প্রিপারেশান করছো ওইটার দিকে ফোকাস করো। কেন জিআরবিটির উপরে তুমি যেটুকু করে নিয়েছো, বাকি তোমার হাতে আর কিছু নেই। এখন তোমার হাতে যেটা আছে দ্যাট মিন্স তোমার আগামীতে যে এক্সামগুলো রয়েছে সেটির প্রিপারেশান তুমি সঠিকভাবে করো। কেন এটা জিআরবিটি গ্রুপ ডি, এর থেকে বেটার যদি তুমি আরও কিছু করতে পারো আরও ভালো। তার জন্য আমরা তোমাদের সঙ্গে অলওয়েজ রয়েছি। আমাদের রাত্রি 8টার সময় আমাদের ক্লাস আসছে, জিকে জিএসের ক্লাস। অবশ্যই তোমরা আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। অনেকগুলো ক্লাস করিয়ে নিয়েছি, সবগুলো ক্লাস অ্যাটেন্ড করবে। এবং আমাদের কাছে সব এক্সামের নোট রয়েছে, টিটিএডিসি থেকে শুরু করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এসএসসি এমটিএস থেকে শুরু করে হাইকোর্ট গ্রুপ ডি সব কিছুর নোট আমাদের কাছে কমপ্লিট নোটস রয়েছে। আমাদের নোটসের কোয়ালিটি তোমরা অবশ্যই জানো। এখান থেকে তোমরা ভালো রেসপন্স পাবে, নিয়ে আরামসে স্টাডি করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে আছে, সেই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিয়ে একদম সলিড প্রিপারেশন করো। আমরা যেতটুকু হেল্পের প্রয়োজন, যেতটুকু পারবো আমার দ্বারা হবে, আমি তোমাদেরকে অলওয়েজ হেল্প করবো। কর্মবার্তা অনলাইন তোমাদের সঙ্গে আগেও ছিল, এখনও রয়েছে, বর্তমানও রয়েছে, ফিউচারও থাকবে। এতটুকু তোমরা বিশ্বাস আমাদের উপরে রাখতে পারো। চলো সকলকে বেস্ট অফ লাক এতটুকু বলবো। সকলেই সাকসেস হয়ে যাও, তোমাদের গোল পর্যন্ত তোমরা পৌঁছে যাও, এতটুকুই আমাদের শুভকামনা তোমাদের উপর থাকবে। যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমি জানিয়ে দেবো। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।